শরীয়তপুরে ১৭০০ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে, যেখানে পরিবেশ রক্ষায় দেশ জুড়ে গাছ লাগানোকে সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে, সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এভাবে অপরিকল্পিত বৃক্ষ নিধন চরম দায়িত্বহীনতার পরিচয় বলছে এলাকাবাসী। শরীয়তপুর থেকে রকুনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শরীয়তপুর জেলার ৬ উপজেলায় চলতি অর্থ বছরে ১৯ কিলোমিটার সড়কের পাশে প্রায় ১৭০০ গাছ বিক্রি করেছে বন বিভাগ। এছাড়াও বিপুল সংখ্যক গাছ বিক্রি করার জন্য চিহ্নিত করা হয়েছে। গত অর্থ বছরে এই পর্যন্ত ১৯০০ গাছ কেটেছে। এখন সরকারি একটা সংস্থা যদি তাদের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, গাছ না লাগিয়ে তারা যদি নতুন করে গাছ কেটে পরিবেশের ভারসাম্য যদি নষ্ট করে, তাহলে এই দাবদাহ কখনোই কমবে না, এটা আরো বাড়বে। আগে যেতাম কিছু ছাওয়া ছিল, এখন তো যাইতে পুরো রৌদ্র পড়বো। এই গাছগুলো কাটার সাথে সাথে আমাদের এই অঞ্চলটা মরুভূমিতে পরিণত হবে, ছায়া সুনিবিড় পরিবেশ ধ্বংস হবে। তাই আমরা সরকার এবং বন বিভাগের কাছে দাবি রাখছি, এই গাছগুলো কাটার সাথে সাথে যেন নতুন করে গাছ লাগানো হয়। যদিও বন বিভাগের দাবি, নিয়ম মেনেই ১০ বছরের বেশি বয়সী গাছগুলো কাটা হয়েছে। এর বিপরীতে আসছে অর্থ বছরে নতুন করে গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। আমাদের চুক্তি শর্ত অনুযায়ী ১০ বছর পর আমাদের সামাজিক দায়িত্ব নির্বাচন কর্মসূচির আওতায় বাগান সৃজন করা হয়েছিল এবং চুক্তির শর্ত অনুযায়ী 10 বছর পর আমাদের গাছ কর্তন করে পুনরোপণ করার নিয়ম রয়েছে, যে কারণে আমরা চুক্তির শর্ত পূরণ হয় এবং মেয়াদ উত্তীর্ণ হয়, এই বাগানগুলি মেয়াদ উত্তীর্ণ হয়, আমরা গাছগুলি কর্তন করেছি এবং আমরা নিয়ম অনুযায়ী আবার গাছ গ্রহণ করব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে বন বিভাগ, এমনই প্রত্যাশা এলাকাবাসীর। মুশফিকুর রহমান, ATN বাংলা।